শাড়ি খুললে পরতে পারবো না। পরতে পারবো না, পরতে পারবো না। আচ্ছা আজকে এডিটার করলে হবে। কি এরপরে মাদানো আমি তোমার সাথে ফোন করবো, তুমি আমার পাশে থাকবে, আমি তো অর্থনীতি করতে চাই তোমার ওইটা আমি তোমাকে তৈরি করে দেবো, ঠিক আছে? না খুব কথা বলে না, তোমার হাতে একটা আশা কিন্তু এটা আমার তোমার মধ্যে সহজ হচ্ছে। তোমার কথা আমার প্রশ্ন নাকি আমার অভিযোগটা হচ্ছে গাজীপুর মহানগরের সদস্য আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টারকে নিয়ে। বিষয়টা হচ্ছে যে উনি ওনার যে আওয়ামী লীগের যে হচ্ছে যে উনি যে কমিটিতে আসবে, তারপর হচ্ছে যে উনি রাজনীতিতে যে অনেক মানে জড়িয়ে আছে, উনি ওনার ওই ব্যাপারগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের মতো যারা হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে পদের লোভ দেখায়া
আর হচ্ছে কমিটিতে নিবে, এইসব লোভ দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করতো। দেন যদি ওনার কথা না শোনা হইতো, উনি আমাদেরকে ডেকে নিয়ে ওনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে ডেকে নিয়ে আমাদের সাথে হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। ওনার শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে একটা বাসা আছে, 5 তলা বিল্ডিং আছে, ওখানে উনি সব মানে আমার মতো যারা আছে স্টুডেন্ট আছে, এই যে কমিটিতে থাকার লোভ দেখায় ওখানে নিয়ে যাইতো, ওখানে নিয়ে শারীরিক সম্পর্ক করতো। ইভেন ওনার উত্তরাতেও হচ্ছে যে বাসা ছিল, ওখানে অবশ্য আমি যাই নাই, কিন্তু ওখানে আমার যাওয়ার কথা ছিল। ওখানে উনি মেয়েদেরকে নিয়ে ওখানে পার্টি টার্টি করতো, ওখানে মানে আড্ডা টাড্ডা দিত। আমি মূলত হচ্ছে আমার রাজনীতিটা ছোটোবেলা থেকে মানে যখন থেকে আমি বোঝা শিখছি, আমার ফ্যামিলিও মোটামুটিভাবে রাজনীতির সাথে ইনভলভ। সো আমার ভালো লাগা থেকে রাজনীতিটাতে আসা। বিভিন্নভাবে আমাদের কোনাবাড়িতে যদি যতগুলা প্রোগ্রাম ছিল, আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি আমার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম। সো ওই হিসাব করে প্রোগ্রামগুলোতে যেতে যেতে ওনার সাথে আমার পরিচয় হয়ে যায়। তো উনি একটা সময় পরে মানে কথাবার্তা হয়তো আমার নাম্বার নিছে, নেওয়ার পর আমার সাথে কথাবার্তা বলছে, বলার পর উনি আমাকে বলতো যে তুমি তো দেখি যে তুমি ভালোভাবে এখানে অ্যাক্টিভ আছো, তো তোমাকে আমি কোনো জায়গায় যদি রেখে দিই তোমার তো কোনো আপত্তি নেই, তোমার তো কোনো সমস্যা নেই। পর আমার যেহেতু রাজনীতি ভালো লাগতো, তো আমার ভালো লাগার জায়গা থেকে ওনার হচ্ছে যে কথা মতো আমি চলতাম। উনি ওনার প্রোগ্রামগুলোতে আমাকে ডাকতো, হয়তো বা ওইরকমভাবে আমি ওনার সামনে যেয়ে ওনার কাছে যে প্রেজেন্ট হইতাম না, বাট আমি থাকতাম ওনার প্রোগ্রামগুলোতে। আচ্ছা, গত কয়েকদিন আগে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওইটার সাথে কি আপনার কোনো সম্পৃক্ততা আছে? হ্যাঁ, ওটার সাথে আমার সম্পৃক্ততা আছে। কারণ হচ্ছে যে উনি এর আগেও আমার সাথে হচ্ছে আমাকে অনেক রকম কমিটমেন্ট দিছে। উনি ওনার কমিটমেন্ট ব্রেক করার কারণে আমি আমার জায়গা থেকে ওনার প্রতি হচ্ছে যে ভিডিওটা আমি নিজেই, কারণ ওনার আসল ভাইরাল করেছে। আচ্ছা দেখো, ওই ভিডিওটা যে আমরা দেখলাম যে মাস্টার সাহেব একটা নারীর সাথে সে মিলামিশা করেছে, আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। তার মানে আপনারা যেহেতু ভিডিওটা দেখে থাকছেন, ভিডিওটাতে দেখবেন, কিন্তু আমি ওনার সাথে কিন্তু শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাই না। উনি আমাকে জোর জবরদস্তি করছে। আপনারা যেহেতু প্রত্যেকেই ভিডিওটা যেহেতু দেখছেন, দেখবেন। হ্যাঁ, আমি যেটা জানতে চাচ্ছিলাম, শেষ করিনি তো, যে দেখলাম যে একটা নারী, কিন্তু নারীটা ছিল পর্দার আড়ালে এবং মাস্টারকে দেখা গিয়েছে, নারীকে ওইভাবে দেখা যায়নি। তার মানে কি যদি মাস্টারকে এটা ফাঁসানোর জন্য না, কখনোই না। মাস্টারকে ফাঁসানোর জন্য কেন হবে? আমি ওনার সামনে যে কথা বলতে পারবো, কখনোই ফাঁসানোর জন্য ছিল না। কারণ উনি রাজনীতি নিয়ে যে একটা বাজে খেলা খেলছে, আমাকে কমিটিতে রাখার কথা ছিল। উনি আমাকে এইভাবে করে পর্যন্ত বলছে যে যদি কমিটি দেওয়া হয় তোমাকে কমিটিতে রাখবো। যখন যুব মহিলা লীগের কমিটি দেওয়া হলো কোনাবাড়িতে, মহিলা লীগের সম্মেলন হইলো, তখন কিন্তু আমাকে রাখার কথা ছিল, কিন্তু সে রাখে নাই। সে আমাকে বলছে আমি ছোট, তো আমি ছোট, তাহলে আমার সাথে কেন এরকম অন্যায় করা হলো? মূল ঘটনাটা কি, মানে আমি যেন পুরোপুরি রাজনীতির সাথে ইনভলভ থাকতে পারি, আমাকে যেন ওই যে বড় বড় নেতা আছে ওনাদের সাথে, ওনাদের চোখের সামনে যেন আমি থাকতে পারি, সেই জায়গাতে আমাকে প্রেজেন্ট করানোর জন্যই আমাকে ওই আজমতুল্লাহ খানের কথা বলছিল যে ঢাকার দিকে ওনার যে হচ্ছে যে অফিস আছে, ওখানে তোমাকে নিয়ে যাব, ওনার সাথে পরিচয় করে দিব, তোমাকে কার্ড বানিয়ে দিব, তুমি আমার সাথে থাকবা, সব রকম প্রোগ্রামগুলোতে মিটিংয়ে তুমি অ্যাটেন্ড করতে পারবা। আমি অভিযোগ করার সাহসটা পাই নাই, কারণ হচ্ছে যে আমার পিছনে আমি সংবাদ সম্মেলনটা শেষ হইলে আমি অবশ্যই আমি যে নিজের প্রতি কীরকম চর্চা করছি আমি সব কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করব, ঠিক আছে? আর আমি মূলত কোনাবাড়ি হাউজিংয়ে ছিলাম। তো আমি স্টিল 2 মান্থ হয়ে গেল আমি এখন ঢাকার দিকে শিফট হয়ে গেছি। মানে আমি কোনাবাড়ির দিকে থাকতে পারতেছি না। আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে, আমাকে তুলে নিয়ে যাবে, আমাকে গুম করে ফেলবে। মানে টোটালি আমি উত্তরা থাকি, আমি উত্তরাই একা বাসা থেকে বের হতে পারি না টোটালি। অলওয়েজ যদি আমি বের হতে হয় আমার সাথে কেউ একজন থাকতে হয়, কারণ হচ্ছে ওখান পর্যন্ত আমার পিছনে ওনার লোক লাগানো আছে। স্টিল আমি কোনাবাড়ি থানায় আমি জিজি করতে গেছি, আমার জিজিটা ওনার নাম শুনে আমার জিজিটা পর্যন্ত নেওয়া হয় নাই। আমাকে হচ্ছে যে ওখানে মানে আমি ওনাকে চিনি না, আমাকে আননোন নাম্বার থেকে কল করা হয়, সেই রকম আমাকে শিখাইয়া দিয়া আমার কাছ থেকে এরকম একটা জিজি নিচ্ছে। বাট আমি এরকম জিজি করতে চাই নাই। আমি ওনার নাম উল্লেখ করে, ওনার বাবার নাম উল্লেখ করে, মানে ওনার পরিচয় উল্লেখ করে আমি ওখানে জিজি দিতে চাইছি, কিন্তু ওনারা কেউ আমার জিজিটা নেয় নাই। ভিডিও ভাইরাল হওয়ার আগে ওনার সাথে আমার 10-15 বার মানে একাধিকবার ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। উনি যখনই আমাকে ডাক দিছে তখনই মানে কী আর বলবো, মানে আমি ওনার শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা জায়গাতে উনি কিভাবে মানে আমার সাথে থাকতে পারে। আর লাস্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটা তো দেখবেন যে আমি বলতেছি যে না ভাই আমি পারবো না, আমি হচ্ছে যে আমার সিক লাগতেছে, আমি এখানে পারবো না, আমি বাসায় চলে যাব। উনি কিন্তু আমাকে যে রেকর্ডিংটা আছে উনি কিন্তু আমাকে বলতেছিল জাস্ট একটু টাইম দাও, এত বাজে ভাষা ইউজ করতেছিল, মানে আমি সেটা জাস্ট বলতে চাচ্ছি না, কারণ ওই ভিডিওর ভিতরে ওই কথাগুলো